ইতিমধ্যে আপনারা জেনেছেন, যদিও মৃত্যু সংখ্যার বিষয়টি আমরা নিশ্চিত করছি না এই কারণে যে এখানে যে কোনো, যেমন এই মুহূর্তে এখানে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ আগে এই হাসপাতালে 2 জন মৃত্যুবরণ করলেন। সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে মৃত্যু সংখ্যা বা এই আহতের সংখ্যার বিষয়টি সংখ্যায় খুব বেশি জোর না দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এই ঘটনাটির ভয়াবহতা। এখানে সব মিলে 7টি হাসপাতালে এই রোগীরা এই মুহূর্তে ভর্তি আছে। আপনারা ঘটনাটা জেনেছেন যে প্রাথমিকভাবে উত্তরার ওই অঞ্চলের হাসপাতালগুলোতে গিয়েছিলেন, বাট চূড়ান্তভাবে এখন প্রধানত এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে রোগীরা ভর্তি আছেন। এখানে প্রাথমিকভাবে রোগীরা যা এসেছিলেন তার মধ্যে এই মুহূর্তে ভর্তি অবস্থায় আছেন 44 জন। এখানে আমরা মৃত্যুবরণ করেছেন এই সংখ্যাগুলো বলবেন 3 জন এই হাসপাতালে আনার পর। এখান থেকে পাঠানো হয়েছিল 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ, তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। সিএমএইচে স্বীকৃতভাবে এখন পর্যন্ত আমরা বলছি 12 জনের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হচ্ছে, সেখানে চিকিৎসাধীন আছেন 25 জন। সব মিলে সংখ্যাটা 88 জনকে আমরা নিশ্চিত করছি যে হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। মৃত্যু সংখ্যা নিশ্চিত করছি আমরা 17 জন, যদিও এখানে অনেকে কেউ 19-20 বলছেন। এই সংখ্যাগুলো আমরা আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি না, কিন্তু এই সংখ্যাটা ভ্যারি করতে পারে। বারবার বলছি, এখানে প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, এই প্রতিষ্ঠানের সামর্থ্য, দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এখানে প্রায় 9 জন লোক এই মুহূর্তে আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরও অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। যেটা 17 জন, এটাকে আমরা নিশ্চিত করছি। এর বাইরে আমরা বলছি যে আপনারা জানেন যে আহতের যারা পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড কর্মী এবং 2 জন শিক্ষক এবং একজন ওই স্কুলের স্টাফ। এছাড়া বাকিরা সবাই শিশু। তো এই শিশুর সংখ্যা 100-র বেশি এবং অন্যান্যদের সংখ্যা 15 জনের কাছাকাছি হবে, এটা এক্সাক্ট না। এবং এই 100 জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন, সেই সংখ্যাটা খুবই কম। অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছেন। এখানে যে 48 জন পর্যায়ে তার মধ্যে 2 জন শুধুমাত্র অ্যাডাল্ট, বাকিরা সবাই 18-র নিচে। এই বার্ন সম্পর্কিত ব্যাপারটা উনি বলতে পারবেন। তারপর আপনাদের মোটা ধারণা বলছি যে আসলে এই বার্নের যে ধারণা উনি বলবেন বা যেটা বলা হয়, এটা একেবারেই প্রাথমিক মূল্যায়ন এবং এটা বাইরে থেকে দেখা। এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইনজুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে। অতএব বার্নের পার্সেন্টেজ যে কত মানুষ ঝুঁকিতে আছে এটা নির্ণয় করাটা অতি সরলীকরণ হবে। তারপরও উনি প্রতিটা ক্ষেত্রে বার্নের যে ব্রেকআপটা এটা উনি বলবেন পরিচালক। একজন এখানে একটা ব্যাপার বলা ভালো যে এখানে এখন পর্যন্ত 7টি লাশ, 17 জনের মধ্যে 7 জনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায়নি। এটা অ্যাবসলিউটলি দেহাবশেষ। অতএব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। অতএব এই 7 জনের এর মধ্যে 6 জন সিএমএইচে, একজন উত্তর আধুনিকে। অতএব দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয়। এখন এটা বলা কঠিন, তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো।